সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহর এক জনমানব শূন্য এলাকা। পূর্বাচল উপশহর ও আশপাশের এলাকা দিন দিন অপরাধীদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠছে। এখানে চুরি, ডাকাতি, ছিনতাই, হত্যাসহ নানা ঘটনা ঘটে চলছে প্রতিনিয়ত। বর্তমানে পূর্বাচল উপশহরের নতুন আতঙ্ক শান্ত বাহিনী। সন্ত্রাসী শান্তর নেতৃত্বে পূর্বাচল ও আশপাশের এলাকায় মাদক ব্যবসা, ছিনতাই, ডাকাতি বেড়ে চলছে। এই বাহিনীর অত্যাচারে পূর্বাচল ও আশপাশের এলাকার সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। এদিকে শান্ত ও তার বাহিনীর বিরুদ্ধে রূপগঞ্জ থানা ও পার্শ্ববর্তী কালীগঞ্জ থানায় চুরি, ডাকাতি, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ড সহ হাফ ডজন মামলা রয়েছে। একাধিক মামলা থাকলেও রহস্যজনক কারণে রূপগঞ্জ থানা পুলিশ শান্ত ও তার বাহিনীর সদস্যদের গ্রেপ্তার করছে না। ভুক্তভোগী আসিফ আহমেদ ও স্থানীয়রা জানান, গত 24 অক্টোবর সন্ত্রাসী শান্ত ও সহযোগী গোলাপ সহ তাদের বাহিনী সদস্যরা পূর্বাচলের লালমাটি এলাকা থেকে আসিফ আহমেদ নামে এক যুবককে অস্ত্রের মুখে জিম্মি করে তার কাছ থেকে নগদ 40,000 টাকা ও মোটরসাইকেল ছিনিয়ে নেয়। এই ঘটনায় আসিফ আহমেদ বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর তাকে শান্ত বাহিনী ও তার সদস্যরা অভিযোগ তুলে নিতে হুমকি প্রদান করে। অভিযোগের 2 মাস পেরিয়ে গেলেও পুলিশ শান্ত ও তার বাহিনীর সদস্যদের রহস্যজনক কারণে এখনও গ্রেপ্তার করছে না। শান্ত বাহিনীর সঙ্গে রূপগঞ্জ থানা পুলিশের সখ্যতা রয়েছে বলে তিনি দাবি করেন। সন্ত্রাসীদের অব্যাহত হুমকির মুখে আসিফ আহমেদ ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছে। সন্ত্রাসী শান্ত উপজেলার কালনি এলাকার জসিমউদ্দিনের ছেলে। বর্তমানে পূর্বাচলের নতুন আতঙ্ক শান্তর রয়েছে 15-20 জনের একটি বাহিনী। পূর্বাচলে ঘুরতে আসা ঢাকা সহ আশপাশের এলাকার মানুষ প্রতিনিয়ত শিকার হচ্ছে নানা হয়রানির। এ কারণে এখন অনেক পর্যটক বেড়াতে আসে না। সন্ধ্যা ঘনিয়ে আসলে বেপরোয়া হতে থাকে এ বাহিনী। রাত যত গভীর হতে থাকে এ বাহিনীর অপরাধও সমান তালে বাড়তে থাকে। তারা রাতে পূর্বাচল ও আশপাশের এলাকা দিয়ে চলাচল করা মানুষজনের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল, মোটরসাইকেল ছিনতাই করে। এই বাহিনীর অত্যাচারে পূর্বাচল ও আশপাশের এলাকায় মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, রূপগঞ্জ থানা পুলিশকে ম্যানেজ করে শান্ত বাহিনী তার এ সকল কার্যক্রম পরিচালনা করে। অভিযুক্ত শান্তর সঙ্গে যোগাযোগ করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লিয়াকত আলী বলেন, অপরাধী যেই হোক কেউ আইনের ঊর্ধ্বে নয়। শান্তর বিরুদ্ধে রূপগঞ্জে কয়েকটি মামলা থাকায় একাধিক অভিযোগ রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। নাফিজ আশরাফ, TNN TV 24।